فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون بالله إن أردنا إلا إحسانا وتوفيقا اللهم صل وسلم وبارك عليه तमाम तारीफ प्रशंसा शुक्र अल्लाह रब्बुल इज्जत जुल जलाल वल इकरामेर जन्य যিনি আমাদেরকে হাজারো নেয়ামতের পরে অসংখ্য নাফরমানি করার পরেও চূড়ান্ত কোনো শাস্তি দিয়ে ধ্বংস করে দেন না, তারিফ করছি, প্রশংসায় শুকরিয়ার মাথা নত করছি। মহান রব্বুল ইজ্জতের দরবারে যে আল্লাহ পাক চরম উদ্বেগ, উৎকণ্ঠা, অবিশ্বাস, অশান্তি, অস্থিরতা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে আমাদেরকে, আমাদের এই প্রিয় দেশ এবং জাতিকে আল্লাহু তাআলা সুস্থিরতা দান করলেন। যেদিকে থাকাচ্ছি মানুষের সাথে কথা না বললেও মনে হচ্ছে মানুষ এখন স্বাধীনভাবে নিঃশ্বাস ফেলতেছে। মানুষ খুশি হয় নাই এমন মানুষ সম্ভবত এই যে রাস্তায় ঘাটে উন্মুক্ত আকাশের নিচে নেই বলে মনে হচ্ছে। আল্লাহ পাকের সাহায্য ছাড়া নিজের বাহু বলে যে কিছু হয় না, সবাইকে তা বুঝতে হবে। আল্লাহর সাহায্যের জন্য যে অপেক্ষায় থাকতে হয় সেটি আলেম ওলামারা ওয়াজ করবেন কেন? একজন মুসলমান হিসেবে নিজের কলিজা নয়, নিজের সমস্ত কিছুর চাইতে আপন আমার আপনার প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা যদি সামান্য পড়ে দেখেন, বুঝেন না 13 বছর পর্যন্ত যে নবী মক্কার জমিনে কষ্ট করলেন, তিনি কি আল্লাহর মকবুল বান্দা নন? কত মানুষ দুঃখে গেল, আল্লাহওয়ালাদের দোয়া কবুল হয় না। এই কারণে নাস্তিক, বেঈমান, ফাসিক, ফাজিরের সাথে কত নামাজি মুসলমান তার জীবনের একটা অংশ কাটিয়ে দিল। হ্যাঁ ভাই, ও প্রিয় মুসলমান ভাইগণ,
আল্লাহ পাকের কাছে মাথা নত করুন, রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সময় মতো সিদ্ধান্ত যে আল্লাহর পক্ষ থেকে আসে, সেই বিষয়টার প্রতি ঈমানকে নবায়ন করুন, জিন্দা করুন ঈমানকে। পাকিস্তানিদেরকে তাড়াতে 9 মাস লেগেছে। এক মাস নয়, 9 মাস লেগেছে। অথচ ওরা বিদেশি, ওদেরকে কেউ জায়গা দেওয়ার মতো মানুষ এখানে ছিল না, তারপরেও লেগেছে 9 মাস। পার্শ্ববর্তী ভারত সরাসরি বল হয়েছিল, কিন্তু এই কচি কাঁচা বাচ্চাগুলো, এই তরুণদের জন্য খাড়া ছিল। তারা কাদের সাথে লড়ল জীবন বাজি রেখে। সুতরাং ভাই, আমি যেটা আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতে চাচ্ছিলাম, কারো বাহুবলে নয়, আল্লাহর সাহায্য যখন এসে পৌঁছবে তখনই আল্লাহর বান্দারা বিজয়ের সূর্য দেখবে। যতক্ষণ আল্লাহর সাহায্য আসবে না ততক্ষণ রক্ত ঝরবে। আপনি আমি তো খুব ভালো মানুষ, ইসলামের জন্য আপনার এক ফোঁটা রক্ত আপনি দিয়েছেন কখনো? বয়স তো আমাদের হয়ে গেছে, আমরা তো চলেই যাব। বরং ফাসেক পাজরের জন্য আপনার আমার মতো মানুষগুলো কত কিছু করেছি। কেউ ভাই, অথচ আল্লাহর নবী উহুদের ময়দানে দন্দান শহীদ করলেন, রক্ত দিলেন। আর আপনি বলবেন হুজুর এগুলো কাফেরদের সাথে হয়েছে, কিন্তু যেই লোকটা 5 ওয়াক্ত জিন্দেগিতে নামাজ পড়েনি, যেই লোকটা আল্লাহর হুকুমত, আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান, আপনি ওই লোকটার জন্য কত কিছু করেছেন। যে কারণেই হোক, আপনি কার সমর্থনে আপনার এই জীবনের বিরাট অংশ কাটিয়ে দিলেন বন্ধু? আপনি কি আল্লাহওয়ালাদেরকে সাহায্য করেছিলেন কখনো? আল্লাহওয়ালারা কি আপনার বন্ধুত্ব পেয়েছে কখনো? বরং আপনি আল্লাহওয়ালাদের বিরুদ্ধে যারা হুঙ্কার দেয়, আপনি তাদেরকে সহযোগিতা করছেন। আর আপনি বলবেন যে আল্লাহর নবী দন্দান মোবারক শহীদ হয়েছে এটা কাফেরদের সাথে। আপনি যে কাফেরদের সহযোগী, ও নাম আব্দুল সালাম আব্দুল করিম, আপনি যার সহযোগিতা করেছেন আব্দুল সালাম আব্দুল করিম, এই দেখে আপনি বলছেন যে আমি মুসলমানদের পক্ষে ছিলাম। প্রিয় হাজিরিন, আল্লাহ পাকের কাছে আজকের এই দিনে আল্লাহ পাকের কাছে শুকরিয়া, আল্লাহর হামদ এবং শুকর আদায় করা ছাড়া আমাদের কাছে খুব বেশি কিছু নাই। হ্যাঁ, জ্ঞান জ্ঞান করে হাজিরিন, ক্ষমতা 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 অ্যাপ্লাই করার জন্য প্রধান শর্ত আপনি আপনার বাড়িতে আপনার ক্ষমতা আছে,
দরজা কখন বন্ধ করবেন, কখন খুলবেন, কাদেরকে আপনার বাড়িতে জায়গা দিবেন, কাকে জায়গা দিবেন না, সম্পূর্ণ এখতিয়ার আপনার আছে। এইটাকে বলা হয় ক্ষমতা। আপনার বাড়িতে সম্পূর্ণ আপনার ক্ষমতা। এইখানে আপনার প্রতিবেশীর কোনো ক্ষমতা নাই, কিছু বলার মতো কারো কোনো অধিকার নেই। কারণ এই বাড়িটা আপনি নিজ হাতে তৈরি করেছেন, অথবা মিস্ত্রি দিয়ে আপনি আপনার টাকা দিয়ে আপনি ঘর তৈরি করেছেন, অথবা এটা আপনি আপনার রক্ত আর ঘাম ফেলানো টাকা দিয়া আপনি কিনেছেন, আপনি এই ঘর তৈরি করেছেন, অথবা আপনি এই ঘরের মালিক হয়েছেন। সুতরাং আপনি ক্ষমতা দেখাতে পারবেন, আমার ঘর, এটা আমার ঘর, আমি এই ঘর যখন ইচ্ছা বাঁধবো, যখন ইচ্ছা খুলবো, যাকে ইচ্ছা রাখবো, যাকে ইচ্ছা এখানে রাখবো না। এর নাম ক্ষমতা। ক্ষমতার জন্য শর্ত হলো ওইটা আপনাকে তৈরি করতে হবে, অথবা আপনি এটার মালিক হতে হবে। এর নাম ক্ষমতা। প্রিয় ভাই, এর নাম ক্ষমতা। এই যে বলা হয় রাজত্ব, ক্ষমতা, এখানে মানুষ কি করে বলে অমুকের বাংলাদেশ? মুসলমান সহ্য কেমনে করতে পারে? এদেশ তো কারণ, এখানে কিসের ক্ষমতা? এটা কারো বাড়ি নয় তো, এটা কারো ঘর নয় তো। কোন জনপদ, কোন দেশ, কেউ যদি বলে এখানে আমার ক্ষমতা চলবে, বিশ্বাস করুন, সে নমরুদ, সে ফেরাউন না। আপনার বাড়িতে আপনার ক্ষমতা চলবে। কোন জনপদ, কোন দেশে কারো কোনো ক্ষমতা চলতে পারে না। বরং পুরো পৃথিবী তো বটেই, প্রত্যেকটি জনপদ, প্রত্যেকটি দেশ, নগর, বন্দর, এইখানে ক্ষমতা চলবে কেবলমাত্র কার? কেন বলুন বন্ধু, উত্তর দেন, কেন আল্লাহ? আপনি তো মনে করেন আমি একটা দল করি, সেই দল যখন ক্ষমতায় যাবে তারা বুক ফুলিয়ে বলবে আমরাই দেশ চালাবো, ক্ষমতা এখন আমাদের। না বন্ধু, এটা কি তোমার বাবা, তোমার নেতা, তোমার নেত্রী কি এই বাংলাদেশ বানিয়েছিল, তৈরি করেছে, নাকি মালিকানা লাভ করেছে? কোনোটাই নয়। প্রিয় ভাই, আমি কোরআন শরীফ থেকে বলছিলাম, আকীদা শুদ্ধ করুন, কবরে যেতে হবে। কবরে কিন্তু যেতে হবে একদিন, সবাই চলে যাব। আকীদা শুদ্ধ করুন, আকীদা শুদ্ধ করুন। সেই রক্তের ভিতর ইমানের বীজ ছিল না বলে আপনি তার পেছনে ঘুরেছিলেন, যে বুক ফুলিয়ে বলেছে অমুকের বাংলাদেশ। অমুকের কেমনে বাংলাদেশ হয়? সুতরাং বাইরে এই পৃথিবী বানিয়েছেন কে? কে তৈরি করেছেন? এটার মালিক কে? তাহলে আপনি কি করে বলেন যে আমার দল ক্ষমতায় গেলে আমার দলের নিয়ম অনুযায়ী দেশ চালাবে? আপনার দলের কিসের নিয়ম? বন্ধু বুঝেন নাই, তওবা করুন, ফিরে আসুন।
যে যে দল করুন, আপনার হৃদয় থেকে বলতে হবে এই দেশ কোনো দলের নয়, এই দেশ কোনো ব্যক্তির নয়। আমি বাংলাদেশের কথাই বলছি না, আল্লাহর এই দুনিয়া আল্লাহ পাক তৈরি করেছেন। উদাহরণ দিয়েছিলাম একটু আগে, ঘর দিয়ে উদাহরণ দিয়েছি। আপনি যে একটা মার্কেটের মালিক হয়েছেন, একটা ফ্ল্যাটের মালিক হয়েছেন, আপনি একটা সূত্র আছে, আপনি এটা কিনেছেন ফ্ল্যাটটা, আপনি এটা তৈরি করেন নাই ভাই। কিন্তু বন্ধু চোখ খুলে দেখুন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া, প্রত্যেকটি দেশ, নগর, বন্দর, জনপদ আল্লাহ তৈরিও করেছেন, আবার আল্লাহ নিজে মালিকও হয়েছেন। সুবহানাল্লাহ। আর মানুষ, এবার মানুষের কাছে আসুন, যারা ক্ষমতায় যাবেন বা গিয়েছেন, আপনি তৈরিও করেন নাই, কিনতেও পারেন নাই। আপনি দেশের মানুষ কি কিনেছেন? আপনি দেশের এই মাটি আপনি কিনেছেন? এই খাল, বিল, নদী, নালা, পাহাড়, পর্বত, বন্দর, নগর, এগুলো কি আপনার বাবা কিনছেন, আপনি কিনেছেন? সুতরাং ভাই, ক্ষমতা কেবলমাত্র আল্লাহর। কোনো দল, কোনো মত, কোনো ব্যক্তি, কোনো নেতা, কোনো নেত্রীর ক্ষমতা আল্লাহর জমিনে চলতে পারে না, না, চলতে পারে না। এই কারণে সূরাতুল মায়েদা আপনি একটু পড়ে দেখবেন না, আল্লাহ পাক কত স্পষ্ট করে বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আপনি আরবি কম বুঝেন, বেশি বুঝার দরকার নাই ভাই। যে আল্লাহর আইন নিয়া জমিন শাসন করে না, তাকে আল্লাহ পাক বলেছেন ওরা কাফের। আপনি তো মনে করছেন আব্দুল সালাম, আব্দুর রহিম আবার কাফের হয় নাকি? এতে তো কলমা পড়ছে, এতে তো অনেক জনসেবা করছে, এটা আবার কাফের কেমন হয়? না, আমি বলতে পারবো না, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করুন। ফাউলাইকা হুমুল কাফিরুন। মুফাসসিরিন কেরাম বলছে কাফের তখনই হবে যখন সে মনে করবে যে আল্লাহর আইনের কোনো দরকার নাই, বন্দার আইন দিয়া সালালেও দুনিয়া শান্তি হবে, তখন কাফের হবে। যে আর যদি বিশ্বাস করে, কলে কৌশলে পড়িয়ে যদি সে মনের ভিতর সেই বিশ্বাস নাই, বিশ্বাস আছে কি অবশ্যই আল্লাহর আইনের দরকার হবে, বিশ্বাসটা ঠিক আছে, কিন্তু সে শাসন ক্ষমতায় গেল। আল্লাহ পাক বলছেন, এবার আরেকটা আয়াত পড়ুন, একই শব্দ, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। ও জনসেবা করছে, রাস্তাঘাট তৈরি করছে, উন্নয়ন করছে, আল্লাহ পাক বলেন আসো আমার কাছে আসো, ফাউলাইকা হুমুজ কি জালিমুন। আল্লাহ কো তোরা জালেম, তো আমার বিটে তোরা দখল করলি, আমি তো বানাইছিলাম, আমি তো এটার মালিক ছিলাম। আমি কি পরিষ্কার করে বলি নেই আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে। এটা কারো স্লোগান মনে করছেন মনে হয়, আল্লাহর কসম এটা স্লোগান নয়, আল্লাহর কোরআনের আয়াত, কোনো তাফসীর না, আমি কোনো তাফসীরের দিকে যাচ্ছি না। আলা লাহুল খালকু ওয়াল আমর, আলা লাহুল খালকু ওয়াল আমর, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন আর কারো চলবে না, শুধু আল্লাহর। ও বিভিন্ন ফাটির ভাইয়েরা,
আপনি মনে করছেন হুজুরে আর জানাজা পড়াইয়া কবরে দিবে, এই হুজুর না পারিলে আরেক হুজুর তো আসবে। এই যে আপনারা বৈরাত খেয়ে বিয়ে করাইতেছেন, আমি তো স্পষ্ট কোনো ঘোষণা দিয়েছি, বৈরাত যদি খান, যৌতুক যদি নেন, এই আদ্য আমি পড়াইতে পারবো না। আমার মুয়াজ্জিন সাহেবকে দিয়ে পড়াইবেন ওই বিয়া। আমার প্রিয় ভাইগণ, আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া আর কারো আইন চলবে না। না, এই কথাগুলো আমার নয়, আমার নয়, আমি বারবার বলতেছি, এইগুলো কোনো দলের কথা নয়। আপনি সবেই যে আমি শব্দগুলো বলছি কোরআন শরীফের আয়াত, শুধু অনুবাদ, তাফসীর নয়। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলা লাহুল খালকু ওয়াল আমর। এই কারণে হে বন্ধু, যেদিন আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন, আমাদের আব্বু আদম আলাইহিস সালাম, আমাদের আম্মি জান হাওয়া আলাইহিস সালামকে পয়দা করতেছিলেন, সেদিন আল্লাহ পাকের ভাষাটা কি ছিল মনে আছে? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ইন্নী জাইলুন ফিল আরদে, আন্নাস বলেন নাই, বশর বলেন নাই, মানুষ বলেন নাই। আল্লাহ বলেছেন আমি তো জমিনে খলিফা পয়দা করতেছি। খলিফা মানে আমার প্রতিনিধি। বন্ধু, প্রতিনিধির কাজ কি বলতে পারেন না? ঠিক তেমনি ভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর পরে শাসনদণ্ড হাতে নিলেন, সেদিন উপাধি কি ছিল মনে আছে? খলিফা আবু বকর, খলিফা উমর ইবনুল খাত্তাব। রাষ্ট্রপতি নয়, রাষ্ট্রনায়ক নয়, প্রধানমন্ত্রী নয়, উজিরে আজম নয়, খলিফত আবু বকর। খলিফা শব্দের বহুবচন হলো খোলাফা, এই জন্য বলা হয় খোলাফায়ে রাশেদা। তাহলে সাধারণ অর্থে তাবৎ দুনিয়ার সমস্ত মানুষগুলো আল্লাহর খলিফা। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আর বিশেষ অর্থে যারা ক্ষমতায় যায়, ক্ষমতা যাদের হাতে চলে আসে, যারা শাসন করে, বিচার করে, তাদেরকে বিশেষভাবে খলিফা বলা হয়েছে। এই জন্য বন্ধু, সূরাতুল হজের আরেকটা 41 নম্বর আয়াতটা পড়ে দেখুন। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি। আল্লাহ পাক বলেন তারাই সত্যিকার মুসলমান, যারা ক্ষমতায় যদি আমি তাদেরকে পৌঁছাই। মাক্কান্না মানে ক্ষমতায় গেলে, মাক্কান্নাহুম ফিল আরদি, কোন জমিনের ক্ষমতা যখন আমি আল্লাহ তাদেরকে দিই। আকামুস সালাত, তারা প্রথম দফা কর্মসূচি পালন করবে, আল্লাহর আইন জারি করবে। আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা, ইসলামী অর্থনীতি কায়েম করবে। ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। তারা চিন্তা করবে শুধু দুনিয়ার জনগণের কাছে আমাদের জবাবদিহি নয়, শেষ পরিণতি জবাবদিহি করতে হবে আল্লাহ পাকের কাছে। হাসরের ময়দানের সেই ভয়ে তাদের চোখে পানি চলে আসবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। ও ভাই, আমার মতো কিছু মাওলানা সাহেব ভুল করে, হয়তো ওয়াজ করে, হয়তো প্রত্যেকে যে যা ইচ্ছা মতো দল করিতে পারিবা, শুধু নমাজ দোয়া ঠিক রাখিবা, নমাজ দোয়া ঠিক রাখিবা, ইচ্ছা মতে দল করিতে পারিবা। ও আল্লাহ, আল্লাহ রে আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন। প্রিয় হাজিরিন, আমার আজকের আলোচ্য বিষয় ক্ষমতা। ইসলাম ক্ষমতা সম্পর্কে কি বলেছে? আমি সেদিন আমার ধারাবাহিক আলোচনা চলছে 58 নম্বর আয়াত থেকে 58, 59, 60 নম্বর আয়াতের উপর আমি আলোচনা করে আসছি। প্রিয় হাজিরিন,
আজকে আমার ধারাবাহিক আলোচনা ছিল ৬২ নম্বর আয়াত। একটু পরে আমি তার অনুবাদের দিকে যাচ্ছি। এর আগে ভূমিকা হিসাবে আমি যেই কথাটা আপনাদের সামনে উপস্থাপন করলাম, ক্ষমতা কি জিনিস সেটা কোরআন কি বলেছে, ক্ষমতা কাকে বলা হয়, জনগণ ভোট দিলেই যে দলীয় ম্যানিফেস্টো অনুযায়ী, দলের সংবিধান অনুযায়ী দেশ চালানো যাবে না। কয় জনগণ যে ম্যান্ডেট দিয়েছে। আরে বন্ধু, জনগণ ম্যান্ডেট দিয়েছে, আল্লাহর ম্যান্ডেট তোমাকে নিতেই হবে। আল্লাহর ম্যান্ডেট কেটে তুমি দেখবা না। জনগণ তো যেদিকে ইচ্ছে দৌড়ায় না, দৌড়ায়। অধিকাংশ জনগণ বুঝে না। রংপুরে যেই লোকটা জন্মগ্রহণ করলো, রংপুরের মানুষ ওই লোকটার জন্য এখনো পাগল। গোপালগঞ্জে যেই লোকটা জন্মগ্রহণ করছে, গোপালগঞ্জের মানুষটা তো ওই লোকটার পাগল হবেই। এটাই তো মানুষের স্বভাব। এটা মানুষের স্বভাব। এটা মানুষের নৈতিকতা নয়, আদর্শ নয়, চরিত্র নয়। মানুষের এইগুলো লোপ পায় তখন, নীতি নৈতিকতা আদর্শ লোপ পায় মানুষ যখন ব্যক্তি পূজায় চলে যায়। ব্যক্তি পূজা, খবরদার ব্যক্তি পূজা থেকে নিজেকে বাঁচান। কোনো নেতা কোনো নেত্রীর জন্য জান দেবার জন্য প্রস্তুত হবেন না। যে দলই করুন, কোনো ব্যক্তির জন্য বলবেন না। প্রিয় ভাই, আমি আলোচনা করছিলাম ক্ষমতা কি জিনিস, এই সম্পর্কে বলছিলাম। আল্লাহ পাক সূরা মায়দার মধ্যে 3টা আয়াত, একটাতে বলছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, আরেকটাতে বলছে ফাউলাইকা হুমুজ জালিমুন, আরেকটাতে আরেকটু নরমাল হয়ে গেছেন। কি বলছেন? ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক বলেন এমন কিছু মানুষ আছে যারা বুঝে নাই অথবা পরিস্থিতির শিকার হইয়া আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান করেছে। তোমরা ওদেরকে মেরো না, তোমরা ওদের ব্যাপারে কড়া কোনো সিদ্ধান্ত নিও না। এই মানুষগুলো কাফেরও নয়, জালেমও নয়, তারা কিন্তু মনে মনে আল্লাহর আইনের পক্ষে ছিল, পারে নাই। কিন্তু না পারলেও তারা কিন্তু সাচ্চা মুসলমান নয়। আল্লাহ পাক বলতেছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসিক, এরা কিন্তু ফাসিক। প্রিয় হাজিরিন, সুতরাং হয় জালেম, হয় কাফের, নয় জালেম, একেবারে কিছুই যদি না হয় তাহলে ফাসিক। এই জন্য আকীদা শুদ্ধ করুন। আমার আজকের আলোচনা আকীদা। আকীদা আল্লাহ এক, এইটাই আকীদা। এই আকীদা নিয়ে কবরে যেতে পারবেন? আল্লাহ পাক যে শব্দগুলো বলছেন, ভয় একটু লাগে না? ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি কিসের তাফসীর করব এখানে? আমি কিসের ওয়াজ করব? আল্লাহ পাক স্পষ্ট বলার পরে ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। আর আমি এই যে গেল জুমাবারে আলোচনা করছিলাম 61 নম্বর 60 নম্বর আয়াত, মনে আসেনি? আল্লাযীনা আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু, যারা মনে মনে খেয়াল করে যে তারা ঈমানদার, কিন্তু ক্ষমতার ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে তারা দুনিয়াদারের কাছে চলে যায়। কত নম্বর? 60 নম্বর আয়াতের তাফসীর করছিলাম। হ্যাঁ, তো আল্লাহ পাক সেখানে বলছেন যে আসলে তারা মুমিন নয়, তারা মুমিন বলে ধারণা করতেছে। ধারণা করলেই কি হয়? মনে 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 করতেছে তারা মুসলমান। কে যদি নামাজ পড়ে, টুপি টুপি দেয় না, জুমাবারে পাঞ্জাবি পড়ে আসে না। হ্যাঁ, আল্লাহ পাক 60 নম্বর আয়াতে করে বলছেন। 61 নম্বর আয়াতে আরো পরিষ্কার করে বলে নেই, ওয়াইজা কিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। যখন এই মানুষগুলাকে বলা হয় আসো আল্লাহর আইনের দিকে, আল্লাহর রাসূলের বিচার ব্যবস্থার দিকে ফিরে আসো, রাইতাল মুনাফিকিনা, হে নবী আপনি দেখিবেন
মুনাফিক জাতের মুসলমানগুলা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনার সেই নির্দেশনা তারা মানবে না। আজকে আমাদের পীর সাহেবরা যখন কোথাও আসে, মানুষ হুমড়ি হয়ে পড়ে, হুজুর কেবলার হাতে বায়াত করে, হুজুর কেবলার হাতে টাকা দেয়, কি বলে হুজুর কেবলা জিন্দাবাদ, ফুলের তোড়া নিয়ে আসো হুজুর কেবলাকে। আসেন অবশ্যই, কিন্তু বিচারের ক্ষেত্রে, শানের ক্ষেত্রে এই মানুষগুলো আবার তাগুত। আমি বলতেছি না কত নম্বর আয়াত, 60 নম্বর আয়াত, ওই তাগুতের দিকে তারা ক্ষমতার শাসনের ক্ষেত্রে তাগুত, আর জিকিরের ক্ষেত্রে হুজুর কেবলা জিন্দাবাদ, হুজুর কেবলা জিন্দাবাদ। আর হুজুরও কয় ফুল যখন দিছিস আত্মচিন্তা নাই, আর কে কে ফুল দেবার আসো দাও, এই ফুল ছবি তোলো, হুজুর কেবলা দাঁড়িয়ে আছে, ছবি তোলো, মারো, আমি হুজুর কেবলা, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। কোন জাতির পীর, কোন জাতির পীর? ফুলের তোড়া কেমনে নেই? আমরা কি করতেছি এগুলো? ইসলাম, ইসলাম, আহা, আমার নবীজি কি ইসলাম দিয়ে গেল, আর আমরা কি ব্যবসা শুরু করেছি। নানা জনে নানা কিছু ব্যবসার মধ্যে ধর্ম নিয়ে ব্যবসা আমরা শুরু করি। আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রিয় ভাই, হ্যাঁ, কি আলোচনা করছিলাম? ক্ষমতা কাকে বলে বলতেছিলাম ভাই। তাহলে এই জগৎ, এই দুনিয়া, এই রাষ্ট্র, এই নগর, এই বন্দর সবই আল্লাহর। আমি কি বুঝাইতে পারলাম যে ক্ষমতা চলবে যদি আপনি তৈরি করে থাকেন এই জিনিসটা, এইখানে আপনার ক্ষমতা চলবে। মোবাইলের উপর আপনার ক্ষমতা আছে, আপনি তৈরি করেন নাই, কিন্তু কিনেছেন তো ভাই। এই মোবাইল তো আপনিই মালিক, তো আপনার ক্ষমতা চলবে না? মোবাইলের উপর অবশ্যই চলবে। কিন্তু বন্ধুরে, আপনার দল ক্ষমতায় গেলে কার আইনে দেশ চালাবে এটা ভাবুন, এখন থেকে রেডি হন। এদেশে রক্ত অনেক দেওয়া হয়ে গেছে। ব্রিটিশ থেকে একবার স্বাধীনতা এসেছিল, পলাশির প্রান্তরে 52 সালে ভাষা আন্দোলনের জন্য রক্ত দিয়েছিল। 71-এ সাগর রক্ত দেওয়া হয়ে গেছে, আর কত রক্ত দিতে হবে? স্বৈরাচারের নামে এরশাদ আমলেও রক্ত দেওয়া হয়েছে। এরপরে 4 দলীয় সরকারের আমলেও আবার মানুষকে রক্ত দিতে হলো। কেন? আর কত আগামী দিন, আর কত আগামী দিন? এজন্য দলকে শুদ্ধ হতে বলুন, অথবা দল ছেড়ে দিন। দলকে শুদ্ধ হতে বলুন, আল্লাহর আইনের পক্ষে আসতে বলুন, অথবা আপনি চলে আসেন। প্রিয় হাজিরিন, ক্ষমতার উপর আমি আলোচনা করছিলাম, আলোচনা আরো রয়ে গেছেন। সুতরাং শাসকরা কিন্তু এটা ভুলে যায়, ক্ষমতা যে আল্লাহর, শাসকরা শাসন করতে গেলে ভুলে যায়। কেমনে ভুলে যায়? তারা মুখে বলে আমরা জনগণের জন্য, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। ফর দ্য পিপল, ফর দ্য পিপল মানে আমরা জনগণের জন্য, আমরা যা কিছু করি জনগণের জন্য। অপরদিকে ক্ষমতা দখল করে রাখার জন্য, ক্ষমতা মজবুত করে রাখার জন্য, অথবা ক্ষমতায় যাওয়ার জন্য হাজার হাজার মানুষের রক্ত নিয়ে খেলা করে, বলে আমরা জনগণের জন্য। আবার জনগণ শত শত মারা পড়তেছে, তারপরেও ক্ষমতা দাঁত দিয়ে আঁকড়ে থাকে, মানুষ মরুক, ক্ষমতা আমার চাই। অথচ বক্তৃতা যাওয়ার সময় কি বলে? অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, জনগণের জন্য আমরা। বন্ধু, ক্ষমতা কাকে বলে? ইসলাম কি বলেছে, কোরআন কি বলেছে? আমার এই বক্তব্যগুলো মুসলমানদের সামনেই দিচ্ছি।
আমার মুসলমানেরাই এখন বুঝে নেই অমুসলমানদের কাছে আমরা কিসের দিনের দাওয়াত নিয়ে যাব। প্রিয় হাজরিন, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জোর জুলুম করে, অবিচার করে, কি বন্ধু, মানুষের ভোটাধিকার হরণ করে, কি বলে 10টার ভিতর সবগুলো দখল করে ফেলবো, তত্ত্বা ডালা দেব। আপনি তার পক্ষে ঘুরেছিলেন। আপনি ক্ষমা পাবেন আল্লাহর কাছে? আপনি ক্ষমা পাবেন? কার কাছে ক্ষমা পাবেন আপনি বলুন? আপনি 1000 রাত যদি আল্লাহর কাছে কাঁদেন, জনগণ আপনারে মাফ করবে? আপনার কোনোই কি বুদ্ধি ছিল না? জুলুম কাকে বলে? মানুষের মুখ বন্ধ করে দেওয়া হলো, বাক স্বাধীনতা হরণ করা হলো, ভোটাধিকার শেষ করে দেওয়া হলো। আপনি সেদিন কি করেছিলেন? আপনার কলিজাটা সহ্য কেমনে হয়েছিল? আপনি হয়তো আওয়াজ দিতে পারেন নাই। আপনি কিন্তু কার পক্ষে ছিলেন? আপনি কার পক্ষে আপনি ছিলেন? সময় দিয়েছিলেন ভাই। কাঁদুন, একটু তওবা করুন। আল্লাহ মাফ করলেও করতে পারেন। আমি তো সবাইকে মাফ করার জন্য বলবো। আমার এই আলোচনা আরো আছে, আমি ক্ষমা করে দেওয়ার জন্য বলবো, জালেমদেরকেও ক্ষমা করে দেওয়ার জন্য বলবো। মসজিদের জন্য নেন যারা যারা নেবেন কিছু। প্রিয় হাজিরিন, কি বলতে চাচ্ছিলাম, যে তারা মুখে বলে ফর দ্য পিপল, আমরা জনগণের জন্য। আবার সেই জনগণের উপর যখন, ভাই পকেটে হাত দেন না, কিছু থাকলে দেন, খুশি হয়ে দেন, শুকরানা স্বরূপ দেন। জোর জুলুম, জোর জুলুম করার পরে যদি প্রশ্ন করা হয় কেন এগুলো করতেছ, তখন তারা কি বলবে? কি বলবে? বলবে দেশের জন্য করছি, দশের জন্য করছি, জনগণের জন্য করছি। এই কথা তারা বলবে। যখন বিপদের ঘনঘটা এসে পৌঁছবে, টলটলায়মান অবস্থা যখন পৌঁছবে, বিপদ যখন চলে আসবে, তখনও তারা বলবে আমরা যা কিছু করেছি জনগণের জন্য করতেছি। আপনারা মনে করতেছেন পরিস্থিতির সাথে মিলাইয়া বলতেছি? হ্যাঁ, তা তো একটু বটেই, কিন্তু আয়াতটা পড়ুন। কি, কত নম্বর? আজকে আমার ধারাবাহিক আলোচনা 62 নম্বর আয়াত। সেই 62 নম্বর আয়াত কি? ফাকাইফা ইযা আসাবাতহুম মুসিবাতুম বিমা কদ্দামাত আইদিহিম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, কি হবে দুনিয়ার মানুষের কাছে, কি হবে আল্লাহর কাছে? ইযা আসাবাতহুম মুসিবাতুন বিমা কদ্দামাত আইদিহিম, যখন তাদের কৃতকর্মের কারণে তাদের উপর যখন বিপদ নেমে আসবে। ইজা আসাবাতহুম মুসিবাতুন, বিপদ যখন নেমে আসবে কাদের উপর? ওই যে 58 নম্বর আয়াত থেকে আলোচনা করে আসছি, এখানে কোনো নামাজ রোজার ওয়াজ নাই 58 থেকে, শুধু শাসকদের আলোচনা। এই শাসকদের উপর যখন বিপদ চলে আসবে, ইজা আসাবাতহুম মুসিবাত বিমা কদ্দামাত আইদিহিম, তাদের কৃতকর্মের কারণে যখন তাদের উপর বিপদ চলে আসবে, সুম্মা জাউকা, তারপর অনুতপ্ত হয়ে আপনার কাছে চলে আসবেন। আপনার কাছে মানে নবীর কাছে যখন তারা চলে আসবেন,
ইয়াহলিফুনা বিল্লাহ, তারা আল্লাহর নামে শপথ করে বলবে। আল্লাহর নামে তারা শপথ করে বলবে, না না না, আমরা দেশের জন্য করেছি, যা করেছি। কি ভাই, মানুষকে ভোট দিতে দেব না, চেয়ারম্যান কে হবে এটা আমার কথা মতে। এই তুই চেয়ারম্যানই তিয়েবি, এই তুই তো তিয়েবি, ঠিক না? কেন করছিলেন? ও করছিলাম দেশের স্বার্থে। কিসের স্বার্থে? ইয়াহলিফুনা, শপথ করে বলবে, বিল্লাহ, আল্লাহর নামে শপথ করে বলবে। কি বলবে? ইন আরাদনা, আমাদের অন্য কোনো ইচ্ছে ছিল না, ইল্লা ইহসান, জনগণের কল্যাণের জন্য করেছিলাম, ওয়া তাওফীকা, শান্তি সমৃদ্ধি উন্নয়নের জন্যই তো করছিলাম। দেখেন, শপথ করে তারা বলবে ইল্লা ইহসান ওয়া তাওফীকা। এই ৬২ নম্বর আয়াত আজকে আমার জুমাবারের ধারাবাহিক আলোচনা ছিল। এই কথা তারা বলবে। প্রিয় হাজিরিন, সম্মানিত মুসলমান ভাই, তাহলে জোর জুলুম করার পরে বিপদ যখন আসবে তখন তারা বলবে ইন আরাদনা ইল্লা ইহসান ওয়া তাওফীকা। আর একটু কাছে আসবেন, কাছে বলতে সূরা বাকারার শুরুতে আসেন। ওইখানে কি লেখা আছে? একবার প্রথম পৃষ্ঠে, দ্বিতীয় পৃষ্ঠের মধ্যে কি পাবেন? ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, যখন এই মুনাফিকদেরকে বলা হয় জমিনের মধ্যে, মানুষের মধ্যে তোমরা এই অস্থিরতা কেন সৃষ্টি করতেছো, এগুলো কেন করতেছো? লা তুফসিদু ফিল আরদি। আল্লাহ পাক বলেন, এই মানুষগুলো কি জবাব দেবে জানো? ক্বালু ইন্নামা নাহনু, বলেন মুসলিহুন। মুসলিমানি বুঝেন? কই আমরা তো কোনো খারাপ কিছু করি নাই, এগুলো তো আমি দেশের স্বার্থে করেছি। কিসের স্বার্থে? কিসের স্বার্থে? দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। হ্যাঁ না, এগুলো বলার দরকার নেই, আমরা দেশের স্বার্থে। ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ পাক বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন। ও মুসলমানরা মনে রাখো, দুনিয়াবাসীরা মনে রাখো, এরা মুসলেহ নয়, এরা মুফসিদ। হ্যাঁ, বাংলা অনুবাদ আমি করব না। আলা ইন্নাহুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। প্রিয় হাজিরিন, সুতরাং এরা ভুলে যায়, অথচ এদেরকে সতর্ক করা হয়েছিল। সেই আলো ইমরানের একটা আয়াত তো আপনারা জানেন, সেখানেও আবার এই আমার কত নম্বর? ৬২ নম্বর আয়াতের সাথে ফাকাইফা ইযা জামানাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি, সেদিন কি হবে যেদিন আমি আল্লাহ সবাইকে একত্রিত করব, সেই দিন যেদিন যে আসবে কোনো সন্দেহ নাই। মানে কিয়ামতের কথাই বলতেছেন, লিয়াউমিন লা রাইবা ফীহি, যেদিন আসবে এটা কোনো সন্দেহ নাই। ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওহুম লা ইউজলামুন, এবং প্রত্যেককে যার যার পাওনা বুঝিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? যার যার পাওনা বুঝিয়ে দেওয়া হবে। মাসের পর মাস যারা বাড়িতে ঘুমাতে পারে নাই, মামলার পরে মামলা দিয়েছে, আপনি এই জালেমের পক্ষে ছিলেন, জানি না ক্ষমা পাবেন কিনা। মজলুমেরা যদি মাফ করে দেয় ক্ষমা আপনিও পাবেন, নয়তো আপনার নামাজ রোজা দিয়ে কাজ হবে না, আপনি জালেমের সহযোগী ছিলেন। প্রিয় ভাই, আমার সম্মানিত মুসলমান ভাই, আল্লাহ পাক বলেন ওফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওহুম লা ইউজলামুন। এই যে আপনি কি বলেন? আচ্ছা বলুন, আমরা এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান হয়েছেন, আমি ব্যক্তিগতভাবে ওনার অনেক সমালোচনা করেছি।
ওয়াজের মধ্যে আমি বলেছি, সামনেও বলবো ওনার বিপক্ষে, গ্রামীণ ব্যাংক করার কারণে। কিন্তু আমি চোখ বন্ধ করে একটা কথা বলতে পারি, সেটা কি, উনি গ্রামীণ ব্যাংক সহ যা যা করেছেন দেশের স্বার্থে করেছেন। সমালোচনা আমি করব কোরআনের দৃষ্টিতে, কিন্তু দেশের উন্নয়নের দৃষ্টিতে উনি সমালোচিত ব্যক্তি নন। কোরআনের দৃষ্টিতে ওনার সমালোচনা আমি করব, আছে আমার কাছে, সুদের কারণে। বলতে চাচ্ছিলাম, এই লোকটাকে কি না জুলুম আর অবিচার তার উপর হয়েছে, আশ্চর্য ঘটনা। সে যেন সব দুর্নীতির আখড়া সব খেয়ে যেন সাবার করে দিয়েছে, সে যেন সাবার করে দিয়েছে। আশ্চর্য কথা। জানি না আমার কথা আপনাদের হৃদয়ে কতগুলো আসতেছে। আপনারা আমাকে যারা চিনেন, যদি আমি কোনো খবর পাই কোনো হিন্দুর উপর অবিচার হয়েছে, আমি তার জন্য এই মসজিদে ওই জালেমের বিরুদ্ধে কথা বলবো। আমার ইসলাম আমাকে সেটাই শিক্ষা দিয়েছে। চোখ বন্ধ করে কথা বলার জন্য আমাকে বলে নেই, ইসলাম আমাকে এই শিক্ষা দেয় নেই। তো বলতে চাচ্ছিলাম, আগের দিন রবিবারেই তো আদালতের মধ্যে একটা রায় এসে গেছে তার বিরুদ্ধে। দেখেন নাই এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে এই আগের দিনেই আদালত রায় দিল ওর বিরুদ্ধে 666 কোটি টাকা দিতে হবে। কিন্তু আল্লাহ কাছে না দূরে? আরে ভাই, আল্লাহ কাছে না দূরে? আচ্ছা বলুন তো, এই যে আন্দোলন হলো, এই আন্দোলন এটা কি কোনো দল করেছে? কোনো দলে করেছে? কোনো দলে করেনি। বিভিন্ন দলের লোকজন থাকতে পারে, সেটা বিভিন্ন কথা। কিন্তু সব রাগ একটা ইসলামী দলের উপর জানা হলো, নিষিদ্ধ ঘোষণা করা হলো। আল্লাহ কাছে না দূরে? আল্লাহ কাছে না দূরে? প্রধান সেনাপতি ওকারুজ্জামান সাংবাদিকরা যখন প্রশ্ন করলো, আপনি কাদের সাথে আলোচনা করছেন, সর্বপ্রথমে কোন দলের নাম মুখে আসছে? কোন দলের নাম নিয়েছেন? কেন নিয়েছেন? কে তার মুখে এই শব্দটা এনেছেন? কারণ সবচাইতে বড় মজলুম কে? এই ইসলামী দল, ঠিক নাকি? হ্যাঁ বন্ধু, আল্লাহ কাছে নাকি দূরে? আল্লাহ কাছে নাকি দূরে? আল্লাহ কাছে। রোববারও কেউ জানতো না, সোমবারও কেউ জোহরের আগে পর্যন্ত কেউ কিছু। আপনারা জানতেন? আপনারা জানতেন? আল্লাহ কাছে নাকি দূরে? আল্লাহর সাহায্য আসে কি আসে নাই? কি বললাম, 71 সালে যুদ্ধ কয় মাস হয়েছে? কয় মাস? ভারত আসছিল কি আসে নাই? এই ছেলেদের পক্ষে কি ভারত আসছে? পাকিস্তান আসছে? মিয়ানমার আসছে? হ্যাঁ বন্ধুরে, সুতরাং আল্লাহর সাহায্য কাছে নাকি দূরে? অবশ্যই কাছে। সুতরাং আমার প্রিয় ভাই, সম্মানিত হাজিরিন, আমার দেশবাসী মুসলমান ভাই, আল্লাহ পাক সব কিছু বুঝিয়ে দেবেন, কারো প্রতি আল্লাহ জুলুম করিবেন না। এইটা সূরা আল ইমরানের আয়াত। এরপর আয়াতটা আপনারা খেয়াল করুন, কুলিল্লাহুম্মা মালিকুল মুলক। এরপর আয়াত আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দিন, হে আল্লাহ, হে রাজাদিরাজ, হে গোটা বিশ্বের মালিক, বলেন, এই যে আমার আলোচনা শুরু করছিলাম, যে ক্ষমতা চালাইবার জন্য কি হতে হয়? মালিক হতে হয়। কি হতে হয়? ক্ষমতা চালানোর জন্য কি হতে হয়? মালিক হতে হয়। তা আল্লাহ পাক বলেন, আল্লাহুম্মা মালিকুল মুলক। আল্লাহ পাকে হচ্ছেন কি? দেশের মালিক কে? মুলুক মানে দেশ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আপনি যার ইচ্ছা দেশ দিয়ে দেন, দেশের ক্ষমতা দেন। আবার ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা,
আপনি যখন চাইবেন ক্ষমতা আবার আপনি কেড়ে নিবেন। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা। সুতরাং ক্ষমতা দিয়ে দেন কে? আবার কেড়ে নেন কে? তোই ক্ষমতায় গেলে মনে করে না না না, আল্লাহ ক্ষমতা দিয়েছেন, যা ইচ্ছে তা করতে পারবে, এটা মনে করা হয়। আর ভাই এরপরের শব্দটা ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান, যাকে ইচ্ছা তুমি ইজ্জত দাও, যাকে ইচ্ছা তুমি ইজ্জত দাও। রোববারে 666 কোটি, এত এত দুর্নীতিবাজ, প্রধান সেনাপতিকে গ্রেফতার করা হলো না, হ্যাঁ, প্রধান পুলিশ প্রধানকে গ্রেফতার করা হলো না, রাজস্ব কর্মকর্তা মতিউরকে গ্রেফতার করা হয়েছে? হয়েছে? হয়নি। কিন্তু রোববারে বলতেছেন 666 কোটি থুকে দিতে হবে না। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, নিষিদ্ধ ঘোষণা করা হলো মোল্লাদেরকে। আল্লাহ বলে ইজ্জত দেওয়ার মালিককে, বেইজ্জত করা কেউ কে করে? ইন্নাকা আলা কুল্লি শাইইন, আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক। প্রিয় হাজিরিন, সুতরাং আজকের এই দিনে আমরা অবশ্যই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। এই চরম পরিস্থিতি থেকে আমাদের দেশ জাতি, আমাদেরকে আল্লাহ পাক উদ্ধার করেছেন। সবাই দৃপ্ত কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু সবচেয়ে মর্মান্তিক যে বিষয়, শত শত ছাত্র জনতার প্রাণ চলে গেছে, যা কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো, জনগণের সম্পদ, এগুলো একদিন আবার হয়তো পুনর্গঠিত হবে, কিন্তু ফিরে আসবে না ওরা। আবু সাইদ আর ফিরে আসবে না। যেই আবু সাইদের কথা বলতে গিয়া গতকাল বিমান থেকে নামার পরে সেই প্রধান তত্ত্বাবধায়ক চোখের পানি ঝরিয়ে দিয়েছে, আবু সাইদ শব্দটা উচ্চারণ করতে বাধ্য হয়েছে। আমাদের সেই যে মসজিদে আমি কথা বলছি, সেই মসজিদের সামান্য দূরে দর্জি পাড়ার ইসমাম মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছিল, গরিব ঘরের সন্তান, টাকা জোগাড় করতে পারে নাই বলে দোকান এনে চাকরি করে করে পড়তে চেয়েছিল। হায়নারা তার জীবনটাও কেড়ে নিল। আবু সাইদ থেকে ইসমাম পর্যন্ত আমাদের সেই মেধাবী, আমাদের সেই আগামী যুবকগুলো তারা প্রাণ হারালো। ওদেরকে আর কখনো ফিরে পাবো না। হাজার হাজার এখনো হাসপাতালে আহত অবস্থায় কাতরাচ্ছে, পঙ্গু হয়ে গেছে জীবনের তরে, অঙ্গহানি হয়ে গেছে। ওই গোপালগঞ্জের ভাইয়েরা খান খাড়া করে দেখো, হাসপাতালগুলোর দিকে দিকে তাকিয়ে দেখো। তোমরা আমাদের মতো ভাই, ভুল বুঝিও না, তোমরাও আমাদের ভাই। যে যেই দল করো তোমরা আমাদের ভাই। চিরতর পঙ্গু হয়েছে, অঙ্গহারা হয়ে গেছে, হাজার হাজার অঙ্গহারা হয়ে গেছে। পত্রিকায় আমি নিজেই দেখেছি, ক্ষমতা যাওয়ার 4-5 দিন আগেই দেখেছি বেওয়ারিশ লাশ 21 জনকে কবরস্থানে দাফন করা হয়েছে। তার মানে বাবা কই, তার মাকে, তার বাড়ি কোথায়, এই খোঁজখবর নেওয়া হয়নি। সরকার দলীয় পত্রিকায়ও আমি পড়েছি 21 জনকে মফিদুল ইসলামের কাছে, আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে সোপর্দ করা হয়েছে বেওয়ারিশ লাশ হিসাবে দাফন করার জন্য। এই মানুষগুলোর জন্য আমাদের হৃদয় আজ কত বিক্ষত, আমরা শোকাহত।
রাষ্ট্র এবং নিরীহ মানুষ এই অভ্যুত্থানের আগে আর পরে যা বিপুল সম্পদের ক্ষয়ক্ষতি হলো, এই জন্য আমার হৃদয় কান্দে। আমি আসরের নামাজের পর, সোমবার দিন আসরের নামাজের পর আমি বাড়িতে চলে যাচ্ছিলাম। থানায় যখন টুসটাস ফুরানো হচ্ছিল, আমি তখন বলছিলাম, কি হয়েছে যুবকেরা আমারে বলো, এখন তো রাষ্ট্রপ্রধান চলে গেছে, এখন কেন এই অবস্থা হচ্ছে? সে অনেক কথা আমি রাস্তার মাথার মাইকের মধ্যে পাগলের মতো চিৎকার করেছিলাম। কেন চিৎকার করেছি? রাষ্ট্রীয় সম্পদ ক্ষয়ক্ষতি হচ্ছে, আমার ভাই মারা যাবে এই মুহূর্তে, কেন? আমি এগুলো বুঝে আসতেছেন, এই জন্য আমি করছিলাম। পরের দিন মঙ্গলবার সকালবেলা নামাজ পড়ে আমি ছুটে গিয়েছিলাম থানায়। সকালবেলা আমার সাথে মাত্র ৩-৪ জন ছিল। আমি থানার গেট দিয়ে ঢুকতে ঢুকতে আমি সেখানে একটা চিল্লাইয়েছিলাম। আমি মাঝে মাঝে একটু চিল্লাইয়ে উঠি, এই খুব ভোরে আমি আবারও চিল্লাইলাম। যখন আমি দেখলাম সারা রাত লুণ্ঠন করার পরে সকালবেলা আবারও লুণ্ঠন করতেছে, আমি চিল্লাইয়া বললাম, এগুলো শেখ হাসিনার সম্পদ নয়, এগুলো কোনো দলের সম্পদ নয়, তোমরা কি করতেছ? আমি নিজের চোখে দেখলাম একটা ঠ্যাং নিয়ে একটা লোক চলে যাচ্ছে, থালা এখনো খোলা হয় নাই। আমি বললাম, তোর ঠ্যাং এখন ফেলা। 2 জন যুবককে বললাম, এটাকে তাড়াতাড়ি থানার ভিতর ঢুকাই দাও। দেখলাম একজন একটা পালং খাট তার গাছগুলো নিয়ে যাচ্ছে। আমার চিৎকারের পর সেগুলো ফেলে দিল। এরপর তো আমি চলে আসছি। প্রিয় ভাই, এখন আমার অন্তরের ব্যথাগুলো বলে যাচ্ছিলাম একের পর এক। এই যে বিপুল সম্পদের ক্ষয়ক্ষতি হলো আগে আর পরে, এগুলোই আজকে আমাদের চিন্তা। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো অশান্তি, নৈরাজ্য, বিশৃঙ্খলা দমন করে শান্তি শৃঙ্খলা এখনই ফিরিয়ে আনতে হবে। 1 মিনিট বিলম্ব করা যাবে না। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হাতে নিয়েছেন, ওই দিকে আমরা তাকাবো না। আমার যুবকদেরকে আমি এই সোমবারের পরে গতকাল পরশুদিন আমি এখানে কয়েকবার ঘুরেছি। আমার অন্তর থেকে আমি দোয়া করছি আমার এই ছাত্র জনতা যারা আজকে রাস্তার যানজট জঞ্জাল পরিষ্কার করতেছে, আমি তাদের জন্য আল্লাহর কাছে প্রতি মুহূর্তে দোয়া করতেছি। এরা কার কোন মায়ের সন্তান আমি জানি না, কোন বাবার পুত্র আমি জানি না, কিন্তু তারা যে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, আমি তাদের নিয়ে আশাবাদী যে সরকার নয়, শুধু এই যুবকগুলো দাঁড়ালে লোহাগাড়ায় কোনো অশান্তি থাকতে পারে না, বিশৃঙ্খলা কেউ করতে পারবে না। সুতরাং শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুন। এই উদ্দেশ্যে রাষ্ট্র এবং ব্যক্তি মালিকানার সম্পদ যা লুণ্ঠিত হয়েছে, আমি লোহাগাড়াবাসীকে বলতেছি, আমার কথাগুলো পৌঁছাই দেবেন। প্রতিটা ঘরে ঘরে সম্পদ যা লুণ্ঠিত হয়েছে, থানা থেকে, উপজেলা থেকে, অথবা এমনকি বিগত সরকারের সহযোগী শক্তি, বিগত সরকারের দল করত এমন মানুষদের ঘর থেকে যদি কেউ কিছু নিয়ে থাকে, তাহলে সেটাও একই কথা বলবো আমি। সেইগুলো আজকে আমি এইখান থেকে বলবো, এইগুলো যেন অতি সত্বর ফেরত দেওয়া হয়। থানার মাল থানায় ফেরত দিবেন, উপজেলা থেকে কিছু নিয়ে থাকলে ফেরত দিবেন। তা না হলে ভয়াবহ পরিণতির জন্য অপেক্ষা করুন। দুনিয়াতে বলি নেই আমি,
আখিরাতের জন্য। স্পষ্ট বুখারী মুসলিমের হাদিস। যারা লুট করেছে, তারা লুট যারা করে, আল্লাহর নবীর স্পষ্ট শব্দ, তারা মুসলমান হতে পারে না। মুসলমানেরা লুট করতে পারে না। এটার আরেকটা প্রমাণ পাইলাম সকালবেলা গিয়া। তখন থানা মসজিদের ইমাম সাহেব আমাকে বললেন, হুজুর আপনি একটু ঘুরে গিয়া একটু মসজিদটা দেখেন। আমি মসজিদে গিয়া দেখলাম, আল্লাহ, সত্যি তো গতকাল যারা থানা লুট করছে এরা মুসলমান নয়, এরা বেঈমান। প্রমাণ পেলাম, মসজিদও লুট করা হয়েছে, মসজিদ লুণ্ঠিত হয়েছে। মসজিদে আজান দেওয়া, নামাজ পড়ার পরিবেশ ছিল না। সুতরাং কেউ যেন না বলেন শিবির জামাত লুণ্ঠন করছে, কেউ যেন না বলে বিএনপি লুণ্ঠন করছে, কেউ যেন না বলে অমুক দল লুণ্ঠন করছে। কোন দল লুণ্ঠন করে নাই, বেঈমানেরা লুণ্ঠন করছে। না বুঝে করছেন, এগুলো ফেরত দিয়ে আসেন। এরপরে থানা এবং উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা দিন। দুশমন মনে করা যাবে না। যা হয়েছে এখানে শেষ। কোনো পুলিশের প্রতি বিরূপ কোনো মন্তব্য করা যাবে না। যদি করেন, আমি ছোট মানুষ হতে পারি, আল্লাহর দরবারে আমি আপনার বিরুদ্ধে বলবো, কারণ পুলিশরাও আমাদের ভাই, সবাই জালেম ছিলেন না। 4 নম্বর, পাড়ায় মহল্লায় এবং লোহাগাড়া বটতলী স্টেশনে চাঁদাবাজ, সন্ত্রাসী, ডাকাত যদি থাকে, মাদক কারবারি যদি থাকে, দুষ্কৃতিকারী যদি থাকে, তাদের দমন করার জন্য আমার এই যুবকদের সহযোগিতা নিয়ে পাড়ায় মহল্লায় প্রতিরোধ কমিটি গঠন করুন। লোহাগাড়া বটতলী স্টেশনে আর কোনো মাদক কারবারি কি থাকতে পারে? চাঁদাবাজ কি থাকতে পারে? আপনারা কি বিশ্বাস করেন থাকতে পারে? পারবে না ইনশাআল্লাহ বলুন। শুধু আমার যুবকগুলাকে সহযোগিতা করুন। অমুসলিম ও বিগত সরকারে যারা ছিল তাদের প্রতি কোনো রকমের চোখ রাঙাবেন না, তাদের প্রতি কোনো কথা বলবেন না। যদি তারা আপনার প্রতি কোনো বিরূপ আচরণ না করে, কোনো কথা বলবেন না। আপনাকে একদিন আঘাত করেছিল, সেই আঘাত ভুলে যান। আপনি সেই আঘাতের পরিবর্তে আঘাত করবেন, এই জিনিসটা আল্লাহর দোহাই আপনি ক্ষমা করে দিন। কেন কেন কেন? উত্তর, শুধু আল্লাহর নবী, আল্লাহর নবীর চেহারার দিকে তাকান, আমার চেহারা নয়। আল্লাহর নবীর চেহারার দিকে তাকান। আল্লাহর নবী বলেছেন, হাসিনিলা মন আসাই নেহিকা, যে তোমার একটা থাপ্পড় দিয়েছিল তুমি তারে থাপ্পড় দিও না। সুবহানাল্লাহ বলে। মক্কা বিজয়ের দিন 13 বছর পর্যন্ত আল্লাহর নবীরে জ্বালাতন করছেন মক্কাতে, মক্কাবাসীরা। শেষ নয়। এরপরে মদিনাতে যাওয়ার পরে আবার আরো 8 বছর, 13 বছরের পরে আরো 8 বছর, তাহলে 21 বছর পর্যন্ত যেই নবীরে জ্বালাইলো, ফুড়াইলো, দাঁত ভাঙাইলো, সেই বিজয়ের দিবসে আল্লাহর নবী বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আনতুমুত তুলাকা, তোমাদের উপর প্রতিশোধ নেওয়া হবে না, আজকে তোমাদেরকে আমরা ছেড়ে দেব, আজকে তোমাদেরকে ছেড়ে দেব, তোমরা আত্মসমর্পণ করো। এই একটা কথা ছাড়া নবীজি আর কিছু বলেন নাই। সুতরাং সবাই মিলে সেই সুন্দর পরিবেশ নিয়ে আসুন। মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি, এখানে আপনাদের সন্তানকে আজকে রাতের ভিতর পাঠিয়ে দেন, দূরে থাকলে আর কি। আর কাছে থাকলে রবিবার থেকে প্রাথমিক বিদ্যালয়, কেজি স্কুল, মাদ্রাসা,
হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবখানে ছাত্র যেন ক্লাস করতে পারে, এই জন্য ছাত্রছাত্রীদেরকে পাঠিয়ে দেন। এখন আর কোনো শঙ্কা করবেন না, কোনো কিছুই হবে না ইনশাআল্লাহ। এবং শিক্ষকরা ফুল ঘন্টা পরিচালনা করুন ফুরুদমে, এবং অফিস, আদালত, ব্যাংক, ব্যবসা বাণিজ্য সব কানে ফুরুদমে কাজ শুরু করুন। বটতলী স্টেশনে ব্যবসায়ী ভাইরা যদি কোনো শঙ্কা করেন দোকান খুলতে, অমুসলিম ভাইয়ের কাছেও আমাদের এই সংবাদ পৌঁছাই দেবেন। কোনো মুসলমান ভাই যদি নিরাপত্তার অভাব বোধ করেন, বটতলী মসজিদের কমিটি তাদেরকে নিরাপত্তা দেবে ইনশাআল্লাহ। আমার যুবকরা তো সজাগ আছেই। ব্যবসায়ী ভাইরা নির্বিঘ্নে ব্যবসা করুন। আগামী রোববার থেকে সমস্ত অফিস, আদালত, থানা, উপজেলা এবং ব্যাংক, বিমা সব কিছু ইনশাআল্লাহ একবার নিশ্চিন্তভাবে সেগুলো চলবে ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে সবাইকে সহযোগিতা করতে হবে। আর কি বললাম, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমার এই তরুণগুলাকে আপনারা দোয়া করতে থাকুন, দোয়া করতে থাকুন। তরুণদের চেহারার দিকে তাকান, এই তরুণরা কি করছে। একদিন আমি এখানে বলছিলাম যে বটতলী স্টেশনের যানজটের ক্ষেত্রে বলেছিলাম, ফুটপাত পরিষ্কার করতে না পারলেও আমি বলেছিলাম যে রাস্তাটা যদি এমন হয়, পুরো স্টেশনে ওই পোস্ট অফিস পর্যন্ত, চৌধুরী প্লাজা অথবা ওই ক্লাব থেকে মামনি হাসপাতাল নতুনটা থেকে এই যে আমাদের এই যে পোস্ট অফিস পর্যন্ত, এই জায়গাটা যদি এমন হয় যে আমাদের এই যারা পুলিশ হোক অথবা যারা ওই যে গাড়ি কাজ ট্রাফিকরা যদি এমন হয়, কোনো গাড়ি, রিক্সা, সিএনজিকে দাঁড়াতে দেবে না। চলো চলো চলো, এদিকের গাড়ি এইদিকে চলো, এদিকের গাড়ি এইদিকে চলো, থামাতে পারবা না। প্যাসেঞ্জার যদি নামাতে হয়, উঠাতে হয়, নেমে যাও ফুটপাতে, নেমে যাও ফুটপাতে। ফুটপাতে না নামিয়া কাউকে নামাইতেও পারবা না, কাউকে উঠাইতেও পারবা না। যেমন আমার ছেলেগুলা মনে হয় তাই করতেছে। এখন ফুটপাত পরিষ্কার হয় নাই, কিন্তু যানজট তো চলে গেছে, ঠিক কি না? আমি যে কথা বলছিলাম সেটাই হয়েছে। সুতরাং বলছিলাম রাস্তার যানজট জঞ্জাল মুক্ত করতে এই আমার ছেলেরা যেমন এসেছে, আগামীতে রাষ্ট্রের জঞ্জাল মুক্ত করার জন্য আমরা এই যুবকদের প্রতি আস্থা রাখবো ইনশাআল্লাহ। এই 6 জন যুবক থেকে আমরা খবর পেলাম তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার 2 জন ছাত্রকেই ক্যাবিনেটের মধ্যে নিয়ে গেছে। এটা কি বাংলার ইতিহাসে আর কখনো ছিল? কখনো ছিল? কখনো ছিল? একটা ছেলের হাতে মন্ত্রণালয় তুলে দেওয়া। আল্লাহ কাছে না দূরে? আল্লাহ আমাদের ঈমান মজবুত করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।